ষোলক এখন কেটারিং এ জয়েন করেছে। জমিনাটা কেটারিং সার্ভিস। জমিনাটা কেটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে শাড়ি ব্যবসা ছেড়ে দিয়েছে। সার্থক ডিভোর্স দিয়ে চলে গেছে, কিন্তু সার্থককে পাওয়ার জন্য এইসব সেজে গুজে সার্থক ডিভোর্স দিলে ষোলক দুজনের কথা ভাবছে আর কি। যে প্ল্যানটা ফেঁদেছে এখানে খুব চিন্তা ভাবনা করে ফেঁদেছে আমার দিদি। যেটা হয়েছে যে আমাকে এমন একটা শর্ত দেয়া হয়েছে, যে শর্তটা যদি আমি না মানি, মানে বেসিক্যালি রানীকে যদি আমি বিয়ে না করি, তাহলে ষোলকে তো এমনি জেল হেফাজত হয়েই গেছে, তার সাথে সাথে ষোলককে মার্ডারও করে দেওয়ার প্ল্যান করছে। তো আমাকে প্রচন্ড মানে বুকের ওপর পাথর রেখে, কারণ যেহেতু সার্থক ষোলকে প্রচন্ড ভালোবাসে, বুকের ওপর পাথর রেখে কাঁদতে কাঁদতে গিয়ে ষোলকের কাছে গিয়ে কনফেস করেছে এবং ষোলকের কাছ থেকে টিপসই নিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে। কিন্তু সার্থক সেটা প্রচন্ড ভেঙে পড়ে করেছে, মানে একদমই সেটা মানে লাইটলি নেয়নি, প্রচন্ড ভেঙে গিয়ে করেছে। কিন্তু ষোলক সেটা জানতে পারেনি এখন। ষোলকের কাছে এটাই প্রশ্ন থাকছে যে সার্থক এত ভালোবাসে, তারপরেও এটা কেন করছে। তো এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ও ছোটখাটো ক্রিয়েট হয়েছে। আর অন্যদিকে তো রানী ফোর্সফুলি সার্থককে বিয়ে করার চেষ্টা করছে, দেখা যাক এবার কি হয়। ষোলক বলবো। তবে আজকে ষোলকের কাছে কিন্তু দাঁড়িয়ে আমার মনে যে রানী ষোলক আজকে একটা ডিফারেন্ট লুকে দেখছো আর কি। ষোলক শাড়ি ব্যবসা ছেড়ে দিয়ে এখন জমিনাটা পান্তা ভাতের কেটারিং স্টার্ট করেছে। পান্তা ভাত, খেসারির ডাল, শুকনো মাছ এগুলো করছিস তো। ঠিক কথা। সার্থকের জন্য আর কি করবে ষোলক? একদম মিথ্যা কথা, ও একদম মানে বিজনেস মাইন্ডেড, ও সারাক্ষণ নিজের শাড়ি ছাড়া কিছু বোঝে না, খালি শাড়ির ব্যবসা। এটা তুমি বলতে পারলে? না একদমই নয়। ষোলক হ্যাজ অনলি ওয়ান হানি, দ্যাট ইজ মানি। ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি ষোলকের হচ্ছে শাড়ি, কারণ তার স্বপ্ন যে তারা একটা বড় বিজনেস করবে, সেটা তো প্রথম থেকেই ছিল। কিন্তু এখন যখন বিয়ে হয়েছে, সে তো সার্থককে মানে ষোলকও তো সার্থককে ততটাই ভালোবাসে সার্থক যতটা ষোলককে ভালোবাসে। কিন্তু এখন যে সিচুয়েশনটা হয়েছে, যে ষোলক ঠিক বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি মানে এমন কি হলো যে ষোলক ওরকম ডিভোর্স পেপারে টিপছাপ নিয়ে চলে গেল, তাদের সম্পর্কটা শেষ, আর ষোলক এখন জেলে। এবারে দেখতে হবে দর্শককে, তার জন্য ষোলক শাড়িটা দেখতেই হবে যে ষোলককে কে জেল থেকে বার করলো, আর ষোলক কেনই বা এইরকম সেজে আছে। এইরকম মানে অনেক রকম চমক আসছে, ষোলক বহু রকম রূপে সবার কাছে যাচ্ছে, ঠিক আছে। সেটা কখন যাবে, কিভাবে জেল থেকে সে ছাড়া পেলো, আদেপেও ছাড়া পেলো কিনা, সবকিছুই দেখতে হবে আপনাদের। তাই জন্য দেখতে হবে কি দেখবে ষোলক শাড়ি। তবে আজকে সার্থকের সাথে রানীর যে বিষয়টা হতে চলছে, ষোলকের মনে খবরটা কি? একদমই নয়, তাই জন্য ষোলক তো প্রথম থেকেই চালাক। ষোলক তার বুদ্ধি দিয়েই সব জিনিসটা করেছে এতদিন ধরে, আজকেও তার বুদ্ধি দিয়েই কিছু না কিছু একটা ব্যাপার করবেই। যেটা আজকের যে অনুষ্ঠানটা ষোলক আর রানীর এনগেজমেন্ট, সরি রানী আর হচ্ছে সার্থকের যে এনগেজমেন্ট, সেখানে ষোলক ঢুকে কিছু না কিছু একটা নিশ্চয়ই করবে। সার্থককে রানীর হতে দেবেন না, ষোলক মাঝখানে আছে, এটাই হচ্ছে ব্যাপার। একদম পুরো গুলিয়ে গেল, বললো অনেক কিছু ব্যাপার। সার্থকের সাথে দেখো বিয়ে তো হয়ে গেছে অলরেডি, ডিভোর্সও হয়ে গেছে। এবার পুনরায় কার সাথে বিয়ে হবে নাকি প্রথমবার কারোর সাথে বিয়ে হবে, সেটা অবভিয়াসলি একটা বড় জিজ্ঞাসা। তো সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে ষোলক শাড়ি, সান বাংলায় রোজ সন্ধ্যে 7:30টায়। সবাই অতি অবশ্যই দেখবেন। একদম বৃহস্পতিবার লক্ষ্মীবারে 31শে জুলাই মহাপর্ব, 1 ঘন্টার সন্ধ্যে 7টা থেকে 8টার সময় ষোলক শাড়ির মহাপর্ব আসছে, অতি অবশ্যই একদম দেখতে ভুলবেন না। 31 তারিখে ষোলক শাড়ির মহাপর্ব, 1 ঘন্টার টান এপিসোড, শুধুমাত্র সান বাংলায় 7:30টায়। 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা, রাইট।